নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ থেকেই বাংলা আবাস যোজনার অর্থাৎ মমতা ব্যানার্জির বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে। তো মমতা ব্যানার্জি সরাসরি লাইভ আজকে আপনাদের বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু করবেন। আজ 17ই ডিসেম্বর, আজ থেকে টাকা দেওয়া শুরু হবে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরও নতুন কিছু তথ্য দিয়ে রাখবো, যেই তথ্যগুলো এখনও পর্যন্ত অন্যান্য কোনো ইউটিউব চ্যানেল আপনাদেরকে দেয়নি। তো সবার প্রথমে ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলা আবাস যোজনার টাকা আজ 17ই ডিসেম্বর সন্ধে 6:30টায় মমতা ব্যানার্জি কিছুজন উপভোক্তার হাতে সরাসরি লাইভ তুলে দেবেন। এরপর 3 থেকে 4 দিনের মাথায় বাকি সমস্ত উপভোক্তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। হয় আপনাদের সরাসরি আজই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের যে প্রথম কিস্তি 60,000 টাকা সেটা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে, নয়তোবা 3 থেকে 4 দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে যদি কোনো রকম প্রবলেম না থাকে। দর্শক বন্ধুরা, 17ই ডিসেম্বর 4:45 থেকে মিটিং রয়েছে, যেখানে বাংলার বাড়ি অর্থাৎ বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার জন্য মিটিং হবে, এবং সেখানে প্রত্যেকটি জেলা থেকে অর্থাৎ 21টি জেলা থেকে 2 জন করে প্রতিনিধি থাকবেন, যাদের হাতে মমতা ব্যানার্জি সরাসরি তাদের প্রথম কিস্তি 60,000 টাকা তুলে দেওয়ার মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করবেন। যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেউ পায়নি, সেই কারণেই মমতা ব্যানার্জি নিজে থেকে নিজের রাজ্যের ফান্ড থেকে টাকা তুলে দিচ্ছেন প্রত্যেকটি আবাস যোজনার উপভোক্তাদের হাতে। তো প্রথমে কিছু 21 জেলায় 2টি করে উপভোক্তার হাতে টাকা তুলে দেবেন, এবং তারপর থেকেই টাকা ছেড়ে দেওয়ার কাজ শুরু হবে। যদি কারোর কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম না থেকে থাকে বন্ধুরা, তাহলে আজই টাকা ঢুকে যাবে, বা যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। যদি আপনার কোনো SMS বা বায়োমেট্রিক ভেরিফিকেশন না হয়ে থাকে কিন্তু তাহলেও মনে হয় টাকাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যদি না ঢুকে তাহলে ক্যাম্প হবে এবং SMS বা বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে। এবার নতুন কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, যেমন ধরুন আপনার বাবার নামে আপনার বাড়িটি এসেছিল এবং আপনি ওয়ারিশ হিসেবে একটা দরখাস্ত দিয়েছিলেন আপনার অঞ্চলে বা পঞ্চায়েত অফিসে। সেই দরখাস্তটা গ্রহণ যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আজ টাকাটা পাবেন না। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি প্রথম কিস্তির টাকা ঢোকার পর কেউ কোনো হুমকি বা আপনাদেরকে ভয় দেখায় তাহলে কিন্তু আপনারা থানায় যোগাযোগ করতে পারেন। এরকমই কথা প্রত্যেকটি নিউজ চ্যানেল থেকে বলা হয়েছে এবং মমতা ব্যানার্জিও ঘোষণা করেছেন। এবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আরও একটি ঘোষণা করা হয়েছে। ধরুন আপনি বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যোগ্য নয়, অথচ আপনি আবেদন করেছেন এবং তারপর জানা গেল যে আপনি ভুয়ো একটি উপভোক্তা। তো সেই ক্ষেত্রে আপনার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে। তো এই দুটো কথা যেগুলো এখনও পর্যন্ত কোনো ইউটিউবাররা জানায়নি, কিন্তু নিউজ চ্যানেল এবং মমতা ব্যানার্জির দপ্তর থেকে অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, যেই তথ্যটি আপনাদেরকে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা বানানো, আজ 4:45 থেকে বাংলা আবাস যোজনার যে মিটিং রয়েছে সেটা শুরু হয়ে গেছে, এবং মমতা ব্যানার্জি ঠিক আজ সন্ধ্যে 6:30টায় 17ই ডিসেম্বর সন্ধ্যে 6:30টায় প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করে দেবেন, এবং প্রত্যেকটি 21 জেলার 2 জন করে প্রতিনিধির হাতে অর্থাৎ উপভোক্তার হাতে মমতা ব্যানার্জি নিজ হস্তে টাকাটা তুলে দেবেন। এবং যদি আপনাদের অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওকে থাকে, তাহলে কিন্তু আপনারা 3 থেকে 4 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, যদি আজকে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে সম্পূর্ণ রকম তথ্য আপনারা পেয়ে থাকেন, তো যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বন্ধুরা চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনে প্রেস করে দিন, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে এবং সমস্ত রকম তথ্য সবার প্রথমে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যান।